যে খুবই ভয়ঙ্কর জায়গা, খুবই ভয়ঙ্কর স্থান। দেখেন আমরা এরকম পাড় দিয়ে হাঁটতেছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে সে চর, যমুনা নদীর তীরে এনায়তপুর। এই যে এই সাইডটাতে দেখেন আপনার হচ্ছে বেড়িবাঁধ দেখা যায়, এনায়তপুর হসপিটাল। আর এই সেই হচ্ছে চর। আমি তো কথাই বলতে পারতেছি না, যেমন রোদ। এই দেখেন আমরা একটু পা পিছলে গেলেই কিন্তু যে পড়ে যাবো, মানে 50 ফুট নিচে আর কি, 40 ফুট নিচে। হ্যাঁ, এই তো অবস্থা। তারপরেও আমরা কেনার দিয়ে হাঁটতেছি, কারণ জমির মধ্যে দিয়ে হাঁটতে গেলে অনেক জঙ্গল টঙ্গল আছে, আবাদ বসত আছে, যার কারণেই আমাদেরকে কেনার দিয়ে হাঁটা লাগতেছে। এই তো দেখেন, এই যে দেখেন কি অবস্থা, দেখেন পা পিছলে গেলে আমরা শেষ। তো আজকের পরিবেশটা, এখন সূর্যটা একটু নাই, যদিও একটু আরামের মধ্যে এখন আমরা দিন যাচ্ছে আজকের। এতক্ষণ যাই ছিল, এখন দেখেন কি সুন্দর একটা পরিবেশ। সূর্যের উপরে একটা মেঘ একখণ্ড আমাদেরকে যেন অদৃশ্য হয়ে ছায়া দিচ্ছে। এই যে সেই যমুনা নদী, আমরা হাঁটছি এভাবে আছি আর কি। চেহারা আজকে দেখানোর মতো কিছু নাই, মানে বাতাস আছে অবশ্য, বাতাসের জন্য ছাতাই উড়ে যাচ্ছে আর কি। ছাতা ধরে রাখতে পারতেছি না। হ্যাঁ, এই তো বাপরে বাতাস, ওফ কি সুন্দর পরিবেশের উপরে আছি। জায়গা এখানে যদিও ভাঙা, তারপরে অনেক দূরত্ব। এই যে অনেক জায়গা আছে। এই যে আমাদের নৌকা সম্ভবত আমাদের নৌকা ঘাটে চলে আসতে পারে, আসার জন্য আমাদেরকে নামে দিয়ে গেছিলো, এখন নিয়ে যাবে। এই সেই জায়গা। এই যে ওই যে দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই নৌকাটাই আর কি। আচ্ছা, এই নিচ দিয়ে না যে আমরা উপর দিয়ে যাই, তো রিস্ক নেওয়া যাবে না, এমনিতে শরীর ক্লান্ত আজ। আচ্ছা, এই যে আমাদের নৌকা তীরে চলে আসছে, এখন আমরা ওই পারে চলে যাব। ওই যে বেড়িবাঁধ, এনায়তপুর। ওরে বাবার এই বাতাস, কী অবস্থা, কাতা কাতা, একদম ভয়ঙ্কর অবস্থা।